1000 টাকা নিন আর নিজের মেয়ের নিজের বউ জামাটা খুলুন, দিতেই হবে ভাই 1000 টাকা বদলাতে। 1000 টাকা এমনি এমনি দেওয়া যাবে না ভাই। আগে শেখ শাহজাহান জামাটা খুলতো, এবার অন্য অন্য জামা খুলবে যা টিএমসি করে। 1000 টাকা এমনি দেওয়া যাবে? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর চোখে যদি ব্রা চাড্ডিওয়ালি নুসরত জাহান মতন মহিলারা চলে যাবে তাহলে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনার বাড়িতে কারো রেপ হবে, আপনি 10 লাখ টাকা পাবে। যা মতন কন্যাশ্রী ছিল তার মতন রেপশ্রী হয়ে গেছে। এতদিন পরে কলকাতা পুলিশের টনক নড়ল এবং সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে। তিনি নাকি এই নির্যাতিতার নাম প্রকাশ্যে গেছে এবং তার অ্যাড্রেস এসেট্রা এসেট্রা প্রকাশ্যে গেছে। সেটা এতদিন 10 দিন বাদে 2 তারিখে এসে 9 তারিখের ঘটনা। না না, এটা এখনো হতো না যদি কেস সিবিআই পাশে যেত না, এখনো হতো না। এখন পর্যন্ত যদি কলকাতা পুলিশের পাশে এই কেসটা থাকতো তাহলে এখন রফা দফা হয়ে যেত। সবাইকে যা প্রোটেস্টার ছিল তাকে জেলে ঢুকিয়ে সবাই উপরে কেস করে সবাইকে ভয়ভীত করে এই রাজ্য সরকার রাজ্য পুলিশ সবাইকে ভয়ভীত করে সবাইকে জেলের ভিতরে ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিত। এই মামলাটা এখন এবার সুপ্রিম কোর্টে চলে গেছে, এই মামলাটা এবার সিবিআই পাশে চলে গেছে, এই মামলাটা এবার ন্যাশনাল টাস্ক ফোর্সে চলে গেছে। তার জন্য কারো মুখটা দিদিরমণি আর ওনার পপেট পুলিশ বন্ধ করতে পারবে না। The leader and advocate Majid Memon, former member of parliament from Samajwadi Party, উনি বললেন আরে বাবা মহিলারা কেন বাড়ির ভিতরে থাকে না, থাকুক না বাড়ির ভিতরে। উদয়ন গুহা বলছেন, যারা উঙ্গলি তুল গুহ, আপনারা বাঙালি আমি বাঙালি নেই তার জন্য আমি গুহা বলছি। উদয়ন গুহ বলছেন কে যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর উপরে আঙ্গুল তুলবে তাদের আঙ্গুলটা ভাঙা যাবে। শুধু তাই নয়, জিন্স প্যান্ট কেন করছে তার পোশাক আশাক নিয়ে তিনি বলে দেবেন যে মহিলারা কি পোশাক আশাক করবে, কোথায় যাবে যাবে না। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই কি এই যা থ্রেটনিং করলো, ক্রিমিনাল থ্রেট করলো, তাকে কেন পুলিশ ডাকলো না? এর উপরে আমি বলবো যে এই যা গুহ সাহাব যা রাজ্য মন্ত্রী আছেন, যা মহিলাকে সাধারণ মহিলাকে পোশাক পরার ডিকটেশন দিচ্ছেন, উনি কেন ফরহাদ হাকিম মেয়েকে ডিকটেশন দিচ্ছেন না? ফরহাদ হাকিম মেয়ের ইনস্টাগ্রামটা দেখুন তো একটু, কি ধরনের জামা পরে। কেন উনি সিকিউরিটিতে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব লাডলা মন্ত্রী ফরহাদ হাকিম আছে, তার জন্য ও ইসলাম মানবে না, ও সংবিধান মানবে না, ও ডিকটেশন ওদের মেয়ের জন্য নেই, শুধু আমাদের জন্য ডিকটেশন। আমরা জিন্স পরে নেব তাহলে আমাদের রেপ হবে ভাই, কিন্তু ফরহাদ হাকিম মেয়ে ছোট্ট রিভিলিং জামা পরবে, শ্যাম্পিয়ন 2 লাখ টাকা বোতল খুলবে, তাকে কিছু করবে না কারাও। তার মানে এটাই হয়ে গেছে যে যারা রেপ করছে তারা টিএমসি কার্যকর্তা কি। এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেন, যেটা এর আগে অনেক রকম বিতর্ক উঠেছিল যে ধর্ষকদের না না সেটা দাদা না না সেটা না না এই ধরনের আপনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারেন না, আমি শুনতে পারবো না। আমি ওনাকে খুব ভালোবাসি। যাভাবে কন্যাশ্রী ছিল সন্দেশখালী মহিলাদেরকে উনি বললেন যে আমি তো কন্যাশ্রী দায়ী, আর এই কন্যাশ্রীর লোভে মানুষ ওনাকে ভোট করে 29% দিল এই কন্যাশ্রী লোভে। তার মানে হলো যে 1000 টাকা নিন আর নিজের মেয়ের নিজের বউ জামাটা খুলুন, দিতেই হবে ভাই 1000 টাকা বদলাতে। 1000 টাকা এমনি এমনি দেওয়া যাবে না ভাই। আগে শেখ শাহজাহান জামাটা খুলতো, এবার অন্য অন্য জামা খুলবে যা টিএমসি করে। 1000 টাকা এমনি দেওয়া যাবে? এবার জনগণকে ভাবতে হবে যে 1000 টাকা কন্যাশ্রী দরকার না ইজ্জত দরকার। তার মতনই যা আজকে আমার রেপ হয়ে যাবে, আমার বাবা 10 লাখ টাকা পাবে। আপনার বাড়িতে কারো রেপ হবে, আপনি 10 লাখ টাকা পাবে। যা মতন কন্যাশ্রী ছিল তার মতন রেপশ্রী হয়ে গেছে। যার সঙ্গে ধর্ষণ হবে তারা 10 লাখ টাকা পাবে। अब যারা টাকার লোভী আছে, যার মতন কন্যাশ্রী লোভীরা ভোট দিল, তার মতন রেপ টাকার লোভীরা ভোট দেবে। আর টিএমসির যত লোকজন আছে, সিভিক পুলিশ আছে, কার্যকর্তা আছে, তারা ঢুকে রেপ করবে, 10 লাখ টাকা পাবে।
মানুষরা, পুরুষরা। 2011 যখন শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, পার্ক স্ট্রিট কাণ্ড, তখন থেকে আজ পর্যন্ত একটা জিনিস দেখলে বারবার দেখা যায় বা এই ধরনের অভিযোগও বারবার উঠেছে যে মুখ্যমন্ত্রী তিনি ধর্ষিতাদের পাশে থাকেন না, ধর্ষকদের পাশে বা তাদেরকে সেভ করার একটা টেন্ডেন্সি, এবং এর আগেও বহু ঘটনায় হাঁসখালি থেকে শুরু করে আরো অনেক জায়গায় যে ধর্ষকদের সেভ করার চেষ্টা বা ধর্ষিতাদের সম্পর্কের একটা সূত্র খুঁজে বেড়ান। না দেখো, ওনার চোখে শিক্ষিত মহিলারা খুব খারাপ, ওনার চোখে সিভিলাইজড সভ্যতা যা মেনটেন করে তার মহিলাটা খুব খারাপ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর চোখে যদি ব্রা চাড্ডিওয়ালি নুসরত জাহান মতন মহিলারা চলে যাবে তাহলে ও খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আজকে দেখুন এক একটা অভিনেত্রী যার পরে নেত্রী হয়েছে, তারা আগে কত কুটফান করলেন, কার কার মতন ছবি বইটা বানালেন, তারপর আজকে শাড়ি পরে বিন্দিয়া লাগায় পার্লামেন্ট চলে গেলেন। তাদের খুব ভালো, তারা খুব ভালো, ঠিক আছে। আর এটা টেন্ডেন্সি নেই, এটা ওনার নেচার আছে যে উনি কখনো মহিলার পক্ষে উনি দাঁড়াবেন না, দাঁড়াননি, কখনো নেই। মনে করুন এই যে লাভ জেহাদ রুকবানুর রহমান রিজওয়ানুর রহমান যা মামলা হয়েছিল, ওই সময়ে উনি পুরো সহযোগিতা, পুরো সাপোর্ট করলেন, যা মুসলমান লাভ জেহাদ করলো তার সাপোর্ট করলেন। নাসির খান রেপ করলো, দিদিমণি বলে দিলেন সাজানো ঘটনা। আজকে নাসির খান মোবাইলটা যদি সিবিআই সিজ করে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কত সুপিরিয়র পুলিশ অফিসার নাসির খানের দোস্ত আছে, একটা বলাৎকারীর দোস্ত আছে। নাসির খান রেপ অ্যাকিউজ 10 বছর জেল খেটে আসলো, তারপরে বিয়ে করলো, রেমিশন গ্রাউন্ডে আসলো, রেমিশন গ্রাউন্ডে, তারপরে বিয়ে করলো 5 স্টার হোটেলে। ওর বিয়েতে প্রত্যেক মুসলমান আর টিএমসি নেতাও গেল শেরওয়ানি পরে, কুর্তা পাজামা পরে বিরিয়ানি খেতে। এবার আপনারা ভেবে নিন যে কি করে যা ভিকটিম থাকবে, যার সঙ্গে এই ঘটনা হয়, তার পক্ষে কি করে দিদিমণি দাঁড়াবেন? কখনো দাঁড়াবেন না, কখনো দাঁড়াবেন না। যা পুরুষরা যত বড় গুন্ডা থাকবে, সেটা দিদিমণি আঁচল ছায়া থাকবে। দিদিমণি সবসময় ওই মুসলমানকে নিজের পাশে রাখেন যা মুসলমান ইসলাম মানে না, মোগলিয়া সালতানাত মানে। দিদিমণি ওই হিন্দু কে নিজের পাশে রাখেন যা সনাতন ধর্মকে গালাগাল করতে পারে। দিদিমণি ওই মহিলাকে নিজের পাশে রাখেন যা ব্রাচড্ডি পরে একদম টিকটক বানায়। দিদিমণি ওই মহিলাকে নিজের পাশে রাখেন যারা রেপ অ্যাকিউজড কে সমর্থন করতে পারে। মনে আছে কাকলি দস্তিদার কি বলেছিল পার্ক স্ট্রিট রেপ কাণ্ডে? খ্রিস্টান মেয়ে আছে, টাকা মেনেছে, মুসলমান ছেলেরা দিল না, তার জন্য রেপ কেস দিয়ে দিল। আজকে লাপতা লেডিজ একটা মুভি এসেছিল, আমির খান এক্স ওয়াইফ কিরণ রাও বানিয়েছিল। ওই লাপতা লেডিজ, ওখানে ওই ছবি বইতে তো আমরা লাপতা লেডিজ এর কোনো মানে অর্থ দেখতে পারলাম না, কিন্তু আজকে যা মহুয়া মৈত্র এত বলতো পার্লামেন্ট ভিতরে, আজকে উনি লাপতা লেডিজ হয়ে গেছেন। একটাও কথা আমরা শুনতে পারলাম না, একটাও কথা শুনতে পারলাম না। তার জন্যই আমি বলছি যে নাও মহুয়া মৈত্র কিছু বলছে, নাও শশী পাঞ্জা কিছু বলছে, নাও শাইনি ঘোষ কিছু বলছেন, আর একজন মহিলা সমাজবাদী পার্টি যা সব সময় মানুষকে দেখে ঘৃণা করে, জয়া অমিতাভ বচ্চন, যা নিজের হাজবেন্ড নামটা শুনেই রেগে যায়, উনিও কিছু বলছেন না, একটাও কথা কিছু বলছেন না। উনি তো মানুষকে দেখলেই ঘৃণা করেন, ও মানুষকে দেখলেই ওনার মানে মুখটা আপনি দেখবেন, নোটিস করবে, ওনার ঘৃণ আসে মানুষকে দেখে, জনগণকে দেখে। উনিও কিছু বলছেন না। তার জন্যই আমি বলছি কি এই লাপতা লেডিজরা কোথায় আছে একটু চিন্তা ভাবনা করতে হবে। কে যখন নিজের পুলিশ
বলাৎকারী হয়ে গেছে, নিজের পুলিশ মিডিয়াকে দেখে পালাচ্ছে, নিজের পুলিশ নিজেরকে সুরক্ষিত করার জন্য পুলিশকে ইস্তেমাল করছে, নিজের পুলিশ লালবাজার হেডকোয়ার্টারে নিজের পুলিশকে পোস্টিং দিয়েছে যে আমাদের সুরক্ষা করো। এবার বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তো চেয়ারটা ছাড়তে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।